আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। তো সর্বপ্রথম শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজ মিলন সার্ভে এই পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি ইংলিশ উইথ মিলন এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন বেশি পেঁচাল না পেরে আমরা আমাদের কাজের কথায় চলি। চলুন আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কমপ্লিমেন্ট সম্পর্কে। কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদের দেশের ছাত্রদের খুব কমই আইডিয়া রয়েছে, অথচ বিভিন্ন চাকরি বাকরি বিশ্ববিদ্যালয় পরীক্ষায়ও কমপ্লিমেন্ট থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আপনারা যারা প্রশ্ন ঘাটাঘাটি করেন বা বুঝতে পারেন, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। চলুন কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট হচ্ছে একটা সিনট্যাক্স অনুযায়ী একটা বাক্যের এই একটা অংশ। তাহলে কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট অথবা অবজেক্ট এর দোষ, গুণ, অবস্থা এবং পরিচয়, অর্থাৎ সাবজেক্টের দোষ, সাবজেক্টের গুণ, সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের অবস্থা, অথবা অবজেক্টের দোষ, অবজেক্টের গুণ, অবজেক্টের পরিচয়, এগুলাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখন আসুন তাহলে আমি যদি আপনাদেরকে প্রথমে একটা বাংলা লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করি। বাংলাদেশ একটা সুন্দর দেশ। বলেন তো দেখি, এই সুন্দর দেশ, এই অংশটুকু কাকে মডিফাই করতেছে? বাংলাদেশ। কে সুন্দর? বাংলাদেশ সুন্দর। এখন বাংলাদেশ কেমন? খুব সুন্দর। তাহলে এই খুব সুন্দর তো বাংলাদেশকে মডিফাই করতেছে। বিধায় এই যে সাবজেক্টের দোষ, সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের অবস্থা, সাবজেক্টের কি বলে যে একটা উপাধি, এইগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আসুন, কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ যেই কমপ্লিমেন্ট সাবজেক্টকে মডিফাই করলো সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ যেই কমপ্লিমেন্ট ভার্বের পরে বসলো, ওই ভার্বের যে পরের অংশটুকু সাবজেক্টকে মডিফাই করলো, এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে ভার্বের পরের অংশ যখন সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টের দোষ, গুণ, পরিচয়, উপাধি, অবস্থাকে নির্দেশ করে, তাহলে সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট এর পরের অংশ। অবজেক্ট এর পরের অংশ যখন অবজেক্টকে বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। চলুন আমরা কিছু উদাহরণ লিখেছি। হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বলুন তো এই যে আ ব্রিলিয়ান্ট স্টুডেন্টটা কে? অবশ্যই হি। তাহলে হিটাই কি? আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে কে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? হি। তাহলে সাবজেক্টের পরিচয় পাওয়া গেছে, মানে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দুই নম্বরটা দেখেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং টু মি। অর্থাৎ ওইটা আমার কাছে খুবই অ্যামেজিং, খুবই চমৎকার ছিল, আশ্চর্যজনক ছিল। কার কাছে ছিল? আমার কাছে। আচ্ছা, এই যে দ্যাট, ওইটা অ্যামেজিং ছিল, এই অ্যামেজিং কে? দ্যাট। দ্যাট কি? অ্যামেজিং। বুঝতেছেন? তাহলে এই যে ভার্বের পরের অংশ, এই অ্যামেজিং কাকে বোঝাচ্ছে? এই দ্যাটকে। বিধায় এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার খেয়াল করুন 4 নম্বর উদাহরণটা, ইউ লুকড ভেরি বিউটিফুল। এই ভেরি বিউটিফুল তোমাকে খুবই চমৎকার, খুব সুন্দর দেখিয়েছিল, অর্থাৎ তোমাকে দেখতে খুব সুন্দর মনে হয়েছিল। তাহলে এই ভেরি বিউটিফুলটা কে? ইউ। ইউ কোথায় বসছে? লুকড এর পরে, তার মানে ভার্বের পরের অংশ আমার সাবজেক্টকে বোঝাচ্ছে, সাবজেক্টের দুষ গুণকে বোঝাচ্ছে। আই মিন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি বুঝতে পারছেন? ভালো লাগতেছে না? চলুন আরেকটু জানি আমরা। ডি, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। কাকে চেয়ারম্যান নির্বাচিত করছি? তাকে। আমরা জানি বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে আমরা নির্বাচিত করলাম তাকে। এখন তার পরিচয়টা কি? চেয়ারম্যান। তাহলে এটা অবজেক্টের গুণ, অবজেক্টের দোষ, অবজেক্টের অবস্থা, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কার পরিপূরক? সাবজেক্টের পরিপূরক। কার পরিপূরক? অবজেক্টের পরিপূরক। সাবজেক্টের পরিপূরক সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আসুন, কমপ্লিমেন্ট কারা হতে পারে বাক্যের? নাউন কমপ্লিমেন্ট হতে পারে, প্রোনাউন কমপ্লিমেন্ট হতে পারে। তারপরে 3 নম্বর খেয়াল করে, নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট হতে পারে, নাউন ক্লোজ কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কমপ্লিমেন্ট হতে পারে। আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে বাক্যটা শুনবেন, তারপরে খাতায় লিখে ফেলবেন, এরপরে সেটার আনসারগুলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। ইট ইজ আই হু এম আ টিচার। আমি আবার বলতেছি, ইট ইজ আই হু এম আ টিচার। এই বাক্যের মধ্যে
কোন কোন শব্দাংশটুকু কমপ্লিমেন্ট, অবশ্যই কমেন্টে জানাবেন। ফলো ফর মোর, প্লিজ লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।